হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবির বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিক নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার হচ্ছে ডার্ক চেনটা হচ্ছে কিভাবে ব্রিজ করবেন টন দিয়ে, আর হচ্ছে টন ইকোসিস্টেম টোকেন দিয়ে হচ্ছে আপনার কিভাবে এখানে স্টেকটা করবেন সেটা নিয়ে ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, এখানে ডার্ক চেন একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডার্ক চেন কিন্তু তারা দুদিন আগে কিন্তু স্টেক নিয়ে কিন্তু লঞ্চিং করছে। এখানে কিন্তু তাদের কিন্তু এখনো 2 দিনও হয়নি, কিন্তু তাদের মাত্র কিন্তু 10 মিলিয়ন কিন্তু তাদের কিন্তু স্টেক কিন্তু কালেক্ট হওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন কিন্তু ডলার, 10 মিলিয়ন ডলার কিন্তু এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু অনেক। এখানে 2 দিন আগে ডার্ক চেন হচ্ছে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে কিভাবে আপনার টন ইকোসিস্টেমের যত টোকেন আছে আর মানে পরিচিত, যেমন হচ্ছে টন আছে, প্যাটি আছে, নট, ডগস, হ্যামস্টার, মেজর, আপনার কিভাবে এটা দিয়ে হচ্ছে আপনার এখানে ব্রিজ করবেন, মানে সরি, এখানে কিভাবে স্টেকটা করবেন। আর এখানে স্টেক করলে আপনি হচ্ছে $1 যদি আপনার ফান্ড থাকে, $1 বিনিময়ে কিন্তু 3টা কিন্তু এক টোকেন কিন্তু আপনি রেগুলার কিন্তু পাবেন। এখানে কিন্তু তারা কিন্তু এখানে উল্লেখ করছে। আর যদি আপনি কাউকে যদি করেন, মানে আপনি কাউকে যদি ইনভাইট করে আপনার রেফার কোড কেউ যদি ব্যবহার করে, তাহলে আপনি 5% একটা ইনভাইট কিন্তু বোনাসটা পাবেন। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডার্ক চেনে অবশ্যই কিন্তু স্টেকটা করবেন, আর অবশ্যই টন দিয়ে হোল্ড করবেন। কারণ আপনি যদি এই দুইটা কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যালোকেশন পাওয়াটা কিন্তু চান্সটা কিন্তু অনেকখানি কমে যাবে। আর আপনি যত অ্যামাউন্ট দিয়ে স্টেক করবেন বা হোল্ডিং করবেন, তত আপনার কিন্তু অ্যালোকেশন পাওয়াটা কিন্তু চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন দিবে, কারণ ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আছে অবশ্যই কিন্তু টেলিগ্রামের চ্যানেলে পাবেন। ইউটিউবে কিন্তু সবসময় কিন্তু আমাদের পক্ষে আপডেট দেওয়া সম্ভব হয় না। সো ভিডিওটা শুরু করা যায়। আচ্ছা, আমরা যেহেতু ডার্ক চেনে কাজ করবো তার জন্য কিন্তু ওকেস ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে, আর এটা হচ্ছে টন ইকোসিস্টেমের ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে। মানে দুইটা ওয়ালেটে কিন্তু একসাথে কিন্তু কানেক্ট করা লাগবে। আচ্ছা, ডার্ক চেনে এখানে আসার পর এখানে অবশ্যই আপনার জন্য একটা গাইডলাইন দিয়ে দেয়। এখানে কিন্তু ডার্ক চেনে এখানে দেখতে পাচ্ছে অবশ্যই কিন্তু লেভেল 2 থাকা লাগবে। আর হচ্ছে অবশ্যই কিন্তু ওকেস ওয়ালেটে কানেক্ট করে, আর এগুলো কিন্তু ডেইলি চেকিংটা করতে হবে। আর অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান চেন অ্যাক্টিভিটি আপনার স্টেকিংয়ে আর হচ্ছে ব্রিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মানে অ্যাক্টিভ থাকা লাগবে। যেখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করবে অবশ্যই কিন্তু ওকেস ওয়ালেটে কিন্তু কানেক্ট করবেন। ওকেস ওয়ালেট এখন কানেক্ট করা শেষ। এখন হচ্ছে আমরা কিভাবে ব্রিজ করবো, এই যে আন অপশনে যাবেন। আন অপশনে যাওয়ার পর এই যে এখানে হচ্ছে ব্রিজ অপশন আছে, এখানে আপনাকে অবশ্যই 2.5 টনটা হচ্ছে আপনাকে ব্রিজ করতে হবে। আর অবশ্যই কিন্তু 2.5 টনটা কিন্তু আপনাকে হোল্ডিং রাখতে হবে। যদি হোল্ডিং রাখে তাহলে কিন্তু এটার জন্য আপনার জন্য একটা অ্যালোকেশন পাওয়ার কিছু যেন প্লাস পয়েন্ট হতে পারে। এখন দেখাবো। আচ্ছা, ব্রিজ মিনি অ্যাপসে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু আগেও বলছি যে এখানে কিন্তু ডার্ক চেনে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু দুইটা ওয়ালেট কিন্তু কানেক্ট রাখা লাগবে। টন কিপার ওয়ালেট, অথবা চাইলে আপনি টেলিগ্রামে টন স্পেস দিয়েও করতে পারেন। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ওকেস ওয়ালেটটা লাগবে, কারণ হচ্ছে ব্রিজে এখানে হচ্ছে দুইটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু সেম থাকা লাগবে। আচ্ছা, এখানে কিন্তু ডার্ক চেনে কিন্তু ব্রিজ অ্যাপসে নেওয়ার পর এখানে কিন্তু দেখতেছে এখানে কিন্তু কানেক্ট অপশন আসবে, এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। অবশ্যই কিন্তু আপনার হচ্ছে ডার্ক চেনের যে মেন অ্যাপসটা হচ্ছে, যেটা হচ্ছে আপনি ওকেস দিয়ে যেটা কানেক্ট করছেন, অবশ্যই কিন্তু ওই সেম ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ওকেস ওয়ালেটটা কানেক্ট করব। এখন কানেক্ট করা শেষ, এখন হচ্ছে টন ওয়ালেটটা কানেক্ট করব। আর হ্যাঁ, অবশ্যই আপনি যে ওয়ালেট থেকে আপনি স্টেক করবেন বা হোল্ডিং করবেন টন, বা যে টন ইকোসিস্টেম যে কোনো টোকেন হোক, অবশ্যই কিন্তু টন কিপার আলাদা ওয়ালেট করবে। কারণ যে ওয়ালেটে যদি আপনি ওয়েবসাইটে কাজ করেন, ওই ওয়ালেটে কিন্তু যদি আপনি ফান্ড রাখেন তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়। তার জন্য অবশ্যই ট্রাই করবেন টন কিপারের আলাদা একটা ওয়ালেট করবে, ওখানে ওয়ালেটটা খুলে আপনি টন হোল্ড করবে। আর হচ্ছে টন ইকোসিস্টেমটা হচ্ছে মানে টোকেনটা রাখা সবচেয়ে আপনার জন্য সেফ মনে হবে আমি মনে করি। আমাদের কিন্তু এখন টন ইকোসিস্টেম কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু 2.5 হচ্ছে, এখানে টন হচ্ছে আমি ব্রিজ করব। আপনি পরে চাইলে কিন্তু এই আপনি চাইলে পরে কিন্তু এটা চাইলে আপনি আনব্রিজ করতেও পারবেন। যেখানে কিন্তু উইথড্র অপশন আছে। তো আমি এখানে ব্রিজটা করলাম। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, আপনি যে ওয়ালেটের মাধ্যমে ব্রিজটা করবে অবশ্যই কিন্তু ওই ডার্ক চেনের যে মেন অ্যাপসটা আছে ওটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কানেক্টেড থাকা লাগবে। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডিপোজিট কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে 15 মিনিট থেকে আধা ঘন্টা ওয়েট কিন্তু করা লাগবে। আর অবশ্যই কিন্তু টন যদি আপনি করতে চাইলে মিনিমাম কিন্তু একটা টন দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু ব্রিজ করতে হবে। আপনি 1 টন নিচে কিন্তু ব্রিজটা কিন্তু করতে পারবেন না। আর এখন দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে আপনার স্টেক করবেন। এখন দেখাবো হচ্ছে আপনি টন ইকোসিস্টেম প্রজেক্টে কিভাবে আপনি স্টেকটা করবেন। স্টেক আমি যেহেতু মেজর টোকেন দিয়ে স্টেকটা করবো, কারণ হচ্ছে আমার মেজর টোকেনটা হচ্ছে হোল্ডিং করা আছে এখন।
আর হ্যাঁ, অবশ্যই আপনার টন ইকোসিস্টেম যদি কোনো টোকেন যদি হোল্ডিং থাকে, তাহলে আপনার যদি কোনো যদি ভালো যদি লস থাকে, কম বা বেশি যদি লস থাকে, আপনি চাইলে এক্সচেঞ্জ থেকে উইথড্র দিয়ে এখানে এভাবে কিন্তু এটা চাইলে স্টেক করে রাখতে পারেন। কারণ হচ্ছে আমি মনে করি স্টেক করলে এটা আপনার জন্য সবচেয়ে একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। হ্যাঁ, তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যদি এখানে যদি স্টেক করে, এটা কিন্তু আনস্টেক কিন্তু আপনি সাথে সাথে করতে পারবেন না। আনস্টেক হচ্ছে যখন ওরা হচ্ছে এয়ারড্রপ অ্যালোকেশন দিবে, তার আগে কিন্তু ওরা হয়তো আনস্টেক কিন্তু অপশনটা আসবে, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে আনস্টেক কিন্তু করতে পারবেন না। সো আপনার এমন দিয়ে করবেন যেটাতে আপনার বেশি একটা কাজে লাগবে না। যদি এমন হয় যে আপনার টোকেনটা ফান্ড অনেক কাজে লাগবে, তাহলে কিন্তু আপনি ওই অ্যামাউন্টে না করাটা কিন্তু বেটার হবে আমি মনে করি। আর হ্যাঁ, এখানে স্টেক করার সময় একটু খেয়াল রাখবেন যে ওয়ালেট দিয়ে করতেছে ওই ওয়ালেট সেম কিনা। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই স্টেক কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু হয়ে গেছে। তো আপনার কিন্তু 4 মিনিট পর কিন্তু এটা কিন্তু প্রসেসে কিন্তু কমপ্লিট হওয়া লাগবে। আচ্ছা, আপনার যদি স্টেকিং এর যে রেকর্ড অ্যাক্টিভিটি আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু কত আপনি মেজরটি স্টেক করতে কিন্তু অ্যামাউন্ট আছে। আর আমাদের কিন্তু এখানে কিন্তু প্রসেসিং আছে, এখানে কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু কমপ্লিটটা হয়নি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেজর কিন্তু স্টেক কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করে দেখি, নেক্সটে ক্লিক করে দেখেন যে আমার কিন্তু এখানে মেজরটা কিন্তু দেখাচ্ছে কত অ্যামাউন্টে কিন্তু মানে এখানে স্টেকটা করছে। এখানে আমি যদি ব্রিজে যদি ক্লিক করি, ব্রিজে ক্লিক করার পর দেখেন ব্রিজের রেকর্ড যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দেখতে হচ্ছে আমাদের কিন্তু ডিপোজিট কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু কমপ্লিট হয়েছে। এখন দেখবো যে মেন অ্যাপসে কিন্তু ওখানে মানে ভেরিফাইড হয়েছে কিনা। তো এখন কিন্তু সবকিছু কমপ্লিট করার পর অবশ্যই এখানে ভেরিফাইডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভেরিফাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছে, এখানে 2.5 টন কিন্তু এখানে হোল্ড করতে হবে। কিন্তু এখানে হোল্ড করা হচ্ছে আপনাকে অবশ্যই ওকেস ওয়ালেট দিয়ে কিন্তু হোল্ড করতে হবে। আমি ভাবছিলাম যে টন ইকোসিস্টেমের যে ওয়ালেট আছে ওখান দিয়ে হয়তো কাজ হবে, কিন্তু এটা আসলে আপনাকে আলাদাভাবে কিন্তু করা লাগবে। এখানে টোকেন যে হোল্ডিংটা দেখতে পাচ্ছেন 2.5 টন ডেলি, এটা হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই ওকেস ওয়ালেটে হচ্ছে আপনাকে 2.5 টন ডেলি হোল্ড থাকা লাগবে, তাহলে আপনার কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে। আমি হয়তো ভাবছিলাম টন ইকোসিস্টেম ওয়ালেট দিয়ে কিন্তু এটা সাকসেসফুল ভাবে কিন্তু হয়। তো এখন আমি দেখাবো হচ্ছে আনব্রিজ কিভাবে করে। আচ্ছা, আপনার যদি টন দিয়ে আনব্রিজ করতে দেন, তাহলে আপনার যে অ্যামাউন্টে ব্রিজটা করছেন তার থেকে একটু কম অ্যামাউন্টে দিবেন। আর এখানে কিন্তু ব্রিজ ফি দেখতে পাচ্ছি 0.2 টন। ঠিক আছে, এখানে কিন্তু 0.2 টন কিন্তু আপনাকে হচ্ছে ব্রিজ ফিটা কিন্তু কাটবে। মনে করে আপনি হচ্ছে 1.5 টন দিচ্ছেন, তাহলে আপনাকে 1.4 টনটা দিয়ে হচ্ছে আপনাকে আনব্রিজ করতে হবে। কারণ হচ্ছে আপনি ব্রিজ যদি সব ফুল অ্যামাউন্ট দিয়ে যদি করেন, এটা কিন্তু ব্রিজটা কিন্তু হয় না, আমি দেখলাম। তো আমি এর থেকে একটু কম অ্যামাউন্টে কিন্তু ব্রিজটা আনব্রিজ কিন্তু করবো। তো দেখবো যে এখানে আনব্রিজটা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমি কিন্তু এর থেকে একটু কম অ্যামাউন্ট দিয়েছি, এখানে খুব সহজে কিন্তু আনব্রিজ কিন্তু হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্র কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখবো যে আমাদের তারা হচ্ছে এখন তারা সাকসেসফুল ভাবে আমাদের উইথড্র করতে পারি কিনা টন ব্রিজ থেকে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু উইথড্র কিন্তু এখনো কিন্তু প্রসেসিং কিন্তু আছে। তো আমাদের কিন্তু টন কিন্তু পেতে গেলে এখানে মানে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়। কারণ এখানে কিন্তু আপনার অ্যানাউন্সমেন্টে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি উইথড্র যদি করেন আর টন থেকে, তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু 72 ঘন্টা কিন্তু কমপ্লিট হতে লাগবে। এখানে যদি আচ্ছা, এখানে একটা জিনিস নোটটা যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আপনার উইথড্র প্রসেস কিন্তু কমপ্লিট হতে কিন্তু সর্বোচ্চ হলে কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু হবে। মানে হচ্ছে আপনি 3 দিনের মধ্যে কিন্তু আপনি এই টনটা কিন্তু ওয়ালেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আমি এখানে অ্যাভয়েড করে গেছি, আপনাদের স্ক্রিনশট করে আপনি বুঝে দিচ্ছি। এখানে কিন্তু প্রসিডে ক্লিক করবেন। এখানে আপনি যখন টন যখন আনব্রিজ করবেন, এখানে প্রসিডে ক্লিক করে কিন্তু আনব্রিজটা করতে হবে। কারণ যদি প্রসিডে না ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার টন কিন্তু কখনো কিন্তু আপনার আনব্রিজ কিন্তু হবে না। তাই অবশ্যই কিন্তু এখানে প্রসিডে ক্লিক করে আপনার একটা ট্রানজাকশন কিন্তু কনফার্ম করে এখানে কিন্তু প্রসিডটা কিন্তু রিমুভ করতে হবে। এখন রিমুভ করার পরে যে এরকম কিন্তু প্রসেসিং কিন্তু এই অপশনটা কিন্তু আসবে। ঠিক আছে, প্রসেসিং কিন্তু আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি আপনার হচ্ছে টনটা হচ্ছে কিভাবে ব্রিজ করবেন আর হচ্ছে আপনার স্টেক করবেন। হ্যাঁ, এখানে যদি অবশ্যই যদি স্টেক যদি করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সাথে কিন্তু কিছু স্টার কিন্তু ফ্রি পাবেন। তো আমি এখানে দেখবো যে আমি আসলে কত স্টার পেয়েছি। তো এখানে যদি স্টার ক্লিক করে দেখি, প্রায় কিন্তু 250টার মতো কিন্তু আমি স্টার কিন্তু ফ্রিতে পাইছি। আচ্ছা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সো ভিডিওটা যদি কোনো কিছু ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করে ক্রিপ্টো রিলেটেড সমস্ত কিন্তু আপডেট পাওয়া যাবে। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ।